আসসালামু আলাইকুম মিডিয়ার পার্সি, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ফিমোরাল ট্রায়াঙ্গেল নিয়ে এবং ফিমোরাল শিট এবং ফিমোরাল ক্যানাল নিয়ে। তো আর দেরি না করে চলে যাওয়া যাক আজকের আলোচনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো এই হলো আমাদের অ্যান্টেরিয়র অফ দ্য থাইয়ের একটা ফিগার। তো যেহেতু আমরা বলেছি ফিমোরাল ট্রায়াঙ্গেল মানে ট্রায়াঙ্গেল যেহেতু বলা হচ্ছে, তাহলে এটার থাকবে হলো 3টা বর্ডার। তো এর বর্ডারগুলো আমরা দেখে নিই। তো এর বর্ডার মনে রাখার ক্ষেত্রে একটা মনেমনিক আছে, সেটা হলো সেল, SAIL, সেল। তো সেল এটার মনেমনিক। তো এটা সেলের অ্যাসতে হবে হলো প্রথম যে বর্ডার, সেটা হবে হলো সার্টোরিয়াস মাসেলের দ্বারা তৈরি যে বর্ডারটা, এটা হবে হলো মিডিয়াল বর্ডার অফ সার্টোরিয়াস মাসেল। এসটি দিয়ে আমি সার্টোরিয়াস মাসেল বুঝালাম। আরেকটা বর্ডার হবে হলো এ দিয়ে, যেটা হবে অ্যাডাক্টর লঙ্গাস। এই অ্যাডাক্টর লঙ্গাস এটাও হবে হলো মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। এবং এই সেলের আইএল দিয়ে বোঝাবে হলো এই অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে এই যে পিবি সিম্ফিসিস পিবিক টিবিয়ারকলের বরাবর একটা লিগামেন্ট থাকে, যেটাকে বলে ইনগুইনাল লিগামেন্ট, আইএল, ইনগুইনাল লিগামেন্ট। তো এই সেল দ্বারা আমরা ফিমোরাল ট্রায়াঙ্গেল এর বাউন্ডারি মনে রাখতে পারবো ইজিলি। তো এই বাউন্ডারিটা হবে হলো, একটা হবে হলো সার্টোরিয়াস মাসেল দ্বারা, মিডিয়াল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস মাসেল, এবং আরেকটা বাউন্ডারি হবে হলো মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস মাসেল দ্বারা, এবং আরেকটা বাউন্ডারি হবে হলো এর ইনগুইনাল লিগামেন্ট দ্বারা। তো এটা হলো ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারিজ। তো এখন আসি ফিমোরাল ট্রায়াঙ্গেলের ফ্লোর এবং রুফে কি আছে। এই রুফটা তৈরি হবে হলো স্কিন এবং ফাসা দিয়ে, এবং ফ্লোরটা তৈরি হবে হলো মাসেল দিয়ে। কিছু মাসেল, 4টা মাসেল থাকবে। এখানে থাকবে আইলিয়াকাস মাসেল, এখানে থাকবে সোয়াস মেজর মাসেল, এখানে থাকবে পেকটিনিয়াস মাসেল, এবং এখানে থাকবে হলো অ্যাডাক্টর লঙ্গাসের ল্যাটারাল বর্ডার। তো এটা দিয়ে ফ্লোর তৈরি হলো। তো এখন আসি এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্টগুলো নিয়ে। আর একটা ফিগার এঁকে নিচ্ছি। তো ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্টের ক্ষেত্রে আরেকটা মনেমনিক আছে, সেটা হলো নেভেল। তো এই মনেমনিক দিয়ে আমরা ইজিলি এর কন্টেন্টগুলো মনে রাখতে পারবো। তো এন কি হচ্ছে, এন দিয়ে হচ্ছে হলো একটা নার্ভ। তো যেহেতু ফিমোরাল বলতেছি, ফিমোরাল ট্রায়াঙ্গেল, তো নার্ভটার নামও সেমভাবে হবে হলো ফিমোরাল নার্ভ। এটা আমি কালো কালার দিয়ে করতেছি, ফিমোরাল নার্ভ। দেন এ দিয়ে আর্টারি। তো সেমভাবে সেটা হবে হলো ফিমোরাল আর্টারি, এবং ভি দিয়ে হবে হলো
ভি দিয়ে হবে হলো ফিমোরাল ভেইন। তো এন দিয়ে হচ্ছে হলো নার্ভ, ফিমোরাল নার্ভ। এ দিয়ে হচ্ছে হলো ফিমোরাল আর্টারি, ভি দিয়ে হচ্ছে হলো ফিমোরাল ভেইন। এবং ই দিয়ে এখানে হবে কিছুটা এমটি স্পেস থাকবে, এবং তারপরে এমটি স্পেসের পর এখানে এল দিয়ে হবে লিম্ফেটিক নোডস, লিম্ফেটিক ভেসেলস এবং ডিপ ইঙ্গুলার লিম্ফ নোড থাকবে এই জায়গাতে কয়েকটা, এবং লিম্ফেটিক ভেসেলও থাকবে। তো নেভেল দিয়ে আমরা ইজিলি এর কন্টেন্টগুলো জেনে নিলাম। তো এখন দেখা যাক এই ফিমোরাল আর্টারি এবং ফিমোরাল ভেইন এবং এই লিম্ফেটিক ভেসেলস, লিম্ফেটিক নোডস, এগুলা একটা শীটের মধ্যে থাকবে। এগুলো একটা শীটের মধ্যে থাকবে। আমরা যদি চিন্তা করি, এই তিনটা একটা টেপ দিয়ে বাঁধা, তো টেপটা হবে হলো শীট, সেটাকে বলা হবে ফিমোরাল শীট। তো ফিমোরাল শীটের মধ্যে আমরা পাচ্ছি হলো এই নার্ভ বাদে এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাকি সব কন্টেন্টগুলো আমরা ফিমোরাল শীটে পাচ্ছি। ফিমোরাল শীটের আবার 3টা কম্পার্টমেন্ট থাকে। তো এই আর্টারিকে যদি আমরা ডিভাইড করে দিই একটা কম্পার্টমেন্টে, ভেইনকে একটা কম্পার্টমেন্টে ডিভাইড করে দিই, এবং এই লিম্ফেটিক ভেসেলস, নোডিউলস, লিম্ফেটিক নোডকে একটা কম্পার্টমেন্টে ডিভাইড করি, তো এই কম্পার্টমেন্টটা হবে হলো ল্যাটারাল কম্পার্টমেন্ট, এটা হবে হলো মিডল, আর এই কম্পার্টমেন্টটা হবে হলো মিডিয়াল কম্পার্টমেন্ট। তো এই 3 কম্পার্টমেন্ট থাকবে হলো ফিমোরাল শীটের মধ্যে। তো ফিমোরাল শীটের এই মিডিয়াল যে কম্পার্টমেন্টটা আছে সেটা ফর্ম করবে হলো ফিমোরাল ক্যানেল। এই ফিমোরাল ক্যানেল সাধারণত 1.5 সেন্টিমিটার লং হয়, এবং এর আপার ইনটা একটু কনিক্যাল শেপ হয়। তো এর আপার ইনটাকে বলা হয়ে থাকে হলো ফিমোরাল রিং। এই ফিমোরাল রিংয়ের বা ফিমোরাল ক্যানেলের বা এই বাউন্ডারি, মানে ফিমোরাল ক্যানেলের সামনে থাকবে হলো ইনগুইনাল লিগামেন্ট, পিছে থাকবে হলো এই পেকটিনিয়াস মাসেল, এবং ল্যাটারালি থাকবে হলো, এই ল্যাটারালি আমরা দেখতে পাচ্ছি যে ফিমোরাল ভেইন আর ফিমোরাল ক্যানেল দুইটাকে সেপারেট করছে একটা শীট। এই শীটটা থাকবে ল্যাটারালি, এবং মিডিয়ালি একটা লিগামেন্ট থাকবে। তো এটা হলো ফিমোরাল ক্যানেল। তো ফিমোরাল শীটের আমরা কন্টেন্টগুলো কি দেখলাম, যে এই এন বাদে পুরাটাই AVEL, আর্টারি, ভেইন, এমটি স্পেস এবং এই লিম্ফ নোড, এই সবগুলো হবে হলো ফিমোরাল শীটের কন্টেন্ট। এবং এই ফিমোরাল শীটের মধ্যে যে 3টা কম্পার্টমেন্ট থাকে, ল্যাটারাল, মিডল অ্যান্ড মিডিয়াল, এই মিডিয়াল কম্পার্টমেন্টে থাকবে হলো ফিমোরাল ক্যানেল। এই ফিমোরাল ক্যানেল থাকবে। এই ফিমোরাল ক্যানেলে থাকবে হলো এমটি স্পেসটা এবং এই লিম্ফ নোড। এবং এই ফিমোরাল শীটের 2টা ওয়াল থাকে, একটা হলো অ্যান্টেরিয়র ওয়াল এবং একটা পোস্টেরিয়র ওয়াল। তো অ্যান্টেরিয়র ওয়ালটা আসবে হলো ফাসা ট্রান্সভার্সালিস থেকে, এবং পোস্টেরিয়র যে ওয়ালটা সেটা আসবে হলো ফাসা ইলিয়াকাস থেকে। এখানে সমান দিলাম, যদি সেম দিকে আর ফাসাটা লিখলাম না। তো এই ছিল ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, কন্টেন্ট এবং ফিমোরাল শীটের কন্টেন্ট এবং ফিমোরাল ক্যানেলের ব্যাপার নিয়ে। তো ফিমোরাল শীটটা সাধারণত 3 থেকে 4 সেন্টিমিটার লং হয়ে থাকে। ফিমোরাল যে ভেইনটা আছে, এখানে একটা ভেইন ড্রেন করবে, বা এর ফিমোরাল ভেইন একটা টিবিউটারিস আছে যেটা হলো গ্রেট সেফানাস ভেইন। গ্রেট সেফানাস ভেইন এই ফিমোরাল ট্রায়াঙ্গেলেই ড্রেন করে ফিমোরাল ভেনে।
তো এই ফিমেরাল ভেনটা আমাদের লোয়ার লিম্বের ফিমেরাল আর্টারি এবং ফিমেরাল ভেন এই দুটোই হলো আমাদের লোয়ার লিম্বের মেইন ব্লাড সাপ্লাই দিয়ে থাকে এবং তো এই ফিমেরাল ক্যানাল দিয়ে ফিমেরাল হার্নিয়া হয়ে থাকে এবং মেয়েদের ক্ষেত্রে এই ফিমেরাল হার্নিয়াটা মোস্ট কমন, কারণ মেয়েদের পেলভিকটা ওয়াইড হওয়ার কারণে এই এই যে ফিমেরাল ক্যানালটাতে স্পেস এমটি স্পেস তো বেশি থাকে, সেই জন্য এখানে মেয়েদের ফিমেরাল হার্নিয়াটা মোস্ট কমন। তো আপাতত এই ছিল ফিমেরাল ট্রায়াঙ্গেল, ফিমেরাল শিট এবং ফিমেরাল ক্যানাল নিয়ে আলোচনা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।